এই ভারতে যদি থাকতে চান এই দাদুর কথাগুলো মন দিয়ে শুনে যাবে। তোমরা হিন্দু, তোমাদের মাকে কেন বিক্রি করবা? শুভেন্দ্র অধিকারী বলেছে, মোদি দাদাই বলেছে, এটা আমরা তাদের পক্ষে আছি, তোমরা এই গরু টরু বিক্রি করো না। এখন তারা বলে যে আপনারা যদি গরু না নেন আমরা কি করব, আমরা না খেয়ে মরে যাব। দেখেন এই দড়ি নিয়েছি, এখন আত্মহত্যা করবো, গলায় ফাঁস দেবো। একজনে বলে এনডি নিয়ে আসছি, বিষ খেয়ে মারা যাব। এরপর আমি পরবর্তীতে দেখলাম যে শত শত ওই দেশের সাংবাদিকরা ওই হিন্দুদের বক্তব্যগুলো নিচ্ছে, সেইখানে বলতেছে যে আমাকে কি খাওয়াবে ওই মোদি, ওই শুভেন্দ্র অধিকারী। আর একজনে বলছে শুভেন্দ্র অধিকারী আমরা জুতা পিটা করব, শুভেন্দ্র অধিকারী এইটা করব, আমরা এই গরু লালন পালন করে খাই। এর চাইতেও মজার ব্যাপার হচ্ছে হিন্দুরা বলতেছে এই শুভেন্দ্র অধিকারী, এই মোদি, তোর যদি এইটা মা হয় তো এই মাটাকে 14 বছর পর তুই বিক্রি করবি কেন? তাহলে তোর মাও বাড়িতে বুড়ো হলে ওটাকে বাড়ি করে দিস 14 বছর পর। হ্যাঁ, তা তোর মাকে রাখবি তো রাখবি, আজীবন রাখবি, দরকার হলে তুই টাকা পয়সা দিয়ে রাখবি, তা তোর মাকে এটা দিচ্ছ। আবার দেখলাম কিছু লোক বলতেছে যে এই শুভেন্দ্র অধিকারী আর এই মোদি, তোরা তো মিথ্যুক, তোরা তো বেহায়া। কেন? যে এই সারা বিশ্বে তোরা এই তোর মাকে কাইটে কাইটে গোস্ত রপ্তানি করো, বিশ্বে 1 নাম্বার থাকো, 2 নাম্বার থাকো। আর এইখানে আমরা গরিব মানুষ, আমরা যখন মুসলমানদের কাছে গরু বিক্রি করতে যাই, ঈদের সময় একটু বেশি টাকায় বেচতে পারি, তখন তোরা বলো আমার মা। আবার ভালো কথা, তোর মা যদি হয় তা তোর মায়ের পেটে যে বাচ্চাটা হয় ওই বাচ্চাটা তো তোর ভাই আনাইলে বোন, তুই তারে বাইর দেয়া দুধ দোয়াও কেন? এই তুই দুধ দেওয়া কেন? গরু কি দুধ দেয়? দুধ দোয়াইতে হয়। তো ও কি স্বেচ্ছায় দেয়? ও তো খাওয়াইতে চায় ওর বাচ্চাকে। তুই তোর ভাইকে বোনকে বেঁধে রেখে দুধ তো দোয়াইয়া এটা আবার বিক্রি করিস, কত বড় খারাপ তুই। এইটা কারা বলে? হিন্দুরা বলতেছে। অতএব এইটা আমি মুসলমান ভাইরা যে বলেছে যে ভাই তোমরা এখন আর এই মোদি এবং এই শুভেন্দ্র অধিকারীর বিপক্ষে যাইও না, তোমরা বেচা কিনা করো না, এখন তো তাদের ঠায়। এটা ভালো হয়েছে এই জন্য যে ওই হিন্দুরা ওই রাস্তায় নামবে, জুতো পিটা করবে। আপনার ইতিমধ্যে ওর এক বন্ধু সে বলছে যে গত বছর কোরবানিতে এই শুভেন্দ্র অধিকারী আমাদের বন্ধু শাহাবুদ্দিন, সেও আমাদের বিজেপি করে, সেই বাড়িতে ঈদের দিন গিয়ে ও ভুরি ভোজ করে খেয়েছে। খাওয়ার পর বলছে যে গরুর গোস্তটা খুব ভালো হয়েছে, আমি একটু রাত্রে পানি টানি খাবো, একটা টিফিন ক্যারিয়ারে করে দিয়ে দেন। এই টিফিন ক্যারিয়ার করে নিয়ে গেছে। কত বড় হারামজাদা! ও নিজে খায়, নিজে মুসলমানের বাড়ি যায়, ওদিকে আবার শুধুমাত্র ও মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ওর বাপরে মোদিকে খুশি করার জন্য বলে যে গো হত্যা, মাকে হত্যা করা যাবে না, বিক্রি করা যাবে না। এই সমস্ত যে বিষয়গুলো এটা স্পষ্ট। আমি দেখলাম যে গতকালকে প্রায় হাটে মুসলমানরা বলেছে যে আপনারা গরু যদি বেচতেই চান, 14 বছর হয়ে গেছে, ডাক্তারের সার্টিফিকেট নিয়ে আসেন, তাইলে কিনবো। আপনি বেচা যাইবেন আর আমাদেরকে মারবে, ধরবে আর বলবে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম, আর গরু টাকা দিয়ে কিনবো, ছিনতাই করে লয়ে যাইবে, বলবে আরে শালা তুই আমার মাকে কিনেছিস কেন? টাকা দিয়ে কিনেছি ওর মাকে, ওরাই মাকে বেচলো। এই সমস্ত হবে না, এগুলো বাদ দেন। তাইলে আমার মনে হয় এটা মুসলমানরা এবার, আমি আপনার মাধ্যমে ভারতবর্ষের সকল মুসলমান ভাইদেরকে বলবো, কষ্ট হলেও এবার আপনারা কোরবানি থেকে বিরত থাকুন, নতুবা এই টাকাটা পার্শ্ববর্তী যে সমস্ত মুসলমান আছে যে যে দেশে, সেই দেশে আপনারা টাকাটা পাঠান সরকারকে, যে আমাদের নামে আমি এই পাঠাইলাম, আমার নামে কোরবানি দিয়ে আপনি গরিবকে দিয়ে দিন। তাহলে উচিত শিক্ষা হবে ওই ভারতবর্ষের ওই শুভেন্দ্র অধিকারী, ওই মুত খাওয়া, গোমূত্র খাওয়া, গোবর খাওয়া শুভেন্দ্র এবং ওই মোদির। কারণ ওগো হিন্দুরাই মানে না যে এগুলো ভাওতাবাস, এখানে আমাদের জান টিকে না। আমরা সারা বছর এগুলো কষ্ট ক্লাস করে লালন পালন করে বছরে বিক্রি করি, আমাদের সারা বছর চলে। এখন ওরা কয় যে এটার গোবর ভালো, খায়, মূত্র খায়। হিন্দুরা কয় যে আমরা খাই না, আমরা চাই না, আমরা কিসের? এটা কেন বলে? আরে তোর মাকে জবাই করে বিদেশে রপ্তানি করিস, তোর দেশকে 1 নাম্বার কখনো 2 নাম্বার রপ্তানিকারক মাংস গোস্ত, সেইটা তোর হালাল। আর এখন হালাল এটা হবে না। সব কিছু মিলিয়ে স্পষ্টভাবে আমি মনে করি যে ভারতবর্ষে হিন্দুরাই জুতা পিটা করবে, ওখান থেকে আন্দোলন শুরু হবে। সেই আন্দোলনে বলবে যে এইখানে গরুর গোস্ত খাবে, ওপেনে খাবে, এবং সবাই কেউ কিছু বলতে পারবে না। এই আইনও হয়তো পাশ করতে হবে, কারণ ওদের দাবিতে মুসলমানদের আর দাবি করা লাগবে না। ভাইরা একটু ধৈর্য ধরো, কারণ ইতিমধ্যে দেখেছেন যে শুভেন্দ্র অধিকারীর বন্ধু
সে বলতেছে যে গত বছর ঈদে আমাদের বন্ধু শাহাবুদ্দিনের বাসায় গেছি, এই শুভেন্দ্র যাইয়া পেট ভইরা শুধু গরুর গোস্ত খাইছে, খাইয়া বলছে যে আমি একটু রাত্রে পানি টানি খাই, আমাকে একটু টিফিন ক্যারিয়ারে কইরা দিয়ে দাও। এই হলো হারামজাদা শুভেন্দ্র অধিকারী, ওর বন্ধু বলছে। আপনারা ভিডিও পাবেন, সব কিছু মিলাইয়া ইনশাল্লাহ মুসলমানরা যদি একটু ধৈর্য ধরতে পারে, এবং মুসলমানদেরকে আবারও অনুরোধ করব আপনাদের মাধ্যমে, আপনারা এবার কোরবানিটা ওই দেশে না দিয়ে পার্শ্ববর্তী যে সমস্ত মুসলমান আছে, পাকিস্তান, বাংলাদেশ, যেখানে যেখানে আছে, আপনারা রাষ্ট্রীয়ভাবে বলেন যে এটা কোরবানি দিয়ে ওই দেশের মানুষকে দিয়ে দেন, আমি এটা দিলাম। এটা তো হয়ে যাবে, তাতে ভালো হবে এবং ওদের শিক্ষা হবে। সারা ভারতবর্ষে হিন্দুরা মিছিল করবে, স্লোগান দেবে, শুভেন্দ্র অধিকারীরা জুতা মারবে, মোদিকে জুতা মারবে এবং বলবে যে গরুর গোস্ত খাওয়া ওপেন করে দিতে হবে, হাট ঘাট বাজার বসবে। আমি গিয়েছিলাম 13 সালে, যাইয়া আমার এক আত্মীয়, সে, আমি বললাম যে গরুর শিক পাওয়া যাবে কোথায়? কার গরুর শিক বলা যাবে? কোনো কিছু বলা যাবে না, কোনো মুখে আমি নিয়ে যাচ্ছি। আমাকে নিয়ে গেল, যাই দেখি যে পাতিলে কইরা জুতে চাপে বিক্রি করে, ওই শিকটিক বানাই রাখছে, বাসা দিয়ে জ্বালাই টালাই আনছে। এই অবস্থার একটা অবসান হবে যদি এইবার সত্যিকার অর্থে ভারতবর্ষের মুসলমানরা গরু কোরবানি ওই দেশে না দিয়ে অন্য দেশে দেয় এবং ওখানে কেনাকাটা থেকে বিরত থাকে। যেভাবে শুভেন্দ্রের পক্ষ যেরকম নিয়েছে, যে শুভেন্দ্র বলেছে 14 বছর না হইলে হবে না, তাহলে সেইটাই হোক, অতএব তার পক্ষ নেওয়াই ভালো।